যিনি আছেন আমাদের সম্মানিত স্যার, সিইও স্যার জনাব মাশিকুর রহমান গুরু স্যার, উনি আমাদের গুলশান ক্লিনিক তথা আমাদের ইউনিক গ্রুপের হেলথ সেক্টরের সিইও। ওনাকে আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে গুলশান ক্লিনিকের কর্মকর্তা এবং কর্মচারী যারা এই প্রোগ্রামের পেছনে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আর আমাদের যে সকল ছাত্র এবং শিক্ষক উপস্থিত রয়েছেন আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং সেমিনারে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমি প্রথমে সংক্ষিপ্ত আকারে আজকের প্রোগ্রামের কর্মসূচিটা বিস্তারিত বলার জন্য আমি গুলশান ক্লিনিকের রাসেল ভাইকে অনুরোধ করব, দেন আমরা আলোচনা পর্বে যাব, তারপর বিস্তারিত আমাদের স্যাররা জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে ডায়াবেটিস সম্পর্কে আজকে একটা বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প হবে, যেটা আমি প্রথমে ধন্যবাদ জানাবো সুযোগ করে দেওয়ার জন্য। আরো কৃতজ্ঞতা জিনিস করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ক্লিনিক প্রফেশনাল ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপক জনাব ডায়াবেটিস। আসলে ডায়াবেটিস একটা রোগ সংক্রমণভাবে এই রোগ প্রতিরোধ করা যায়। আর আমরা আসলে সবাই জানি যে ডায়াবেটিস হলো বংশগত রোগ। এটা আমরা অনেকেই ভাবি বা সবাই জানি যে আমরা বংশগত আমাদের পরম্পরাটা হয়ে থাকে বা আমাদের পূর্বপুরুষ যদি কারো হয়ে থাকে তাহলে আমাদের হবে। তবে এইটা বাইরে একটা কথা আছে যে ডায়াবেটিস কিন্তু আপনার থেকেও শুরু হতে পারে, যে আপনি বংশের হয়তো শেষ পর্যায়ে আছেন, আপনার থেকে কিন্তু পরবর্তী বংশ পরম্পরায় ডায়াবেটিস হতে পারে। তো এটা মূলত আসলে বিভিন্ন কায়িক পরিশ্রম যারা করে তাদের, বা আমরা পরিশ্রম করি না, অলস হয়ে যাচ্ছি, হয়তো যেভাবে আমরা খাওয়া দাওয়া করতেছি, ফাস্ট ফুড গুলো খাচ্ছি, বিভিন্ন লাইফস্টাইলের কারণে এই ডায়াবেটিস হয়। তো ধন্যবাদ জানাবো তুষার মাসকে আমাদেরকে শুরু করে দেওয়ার জন্য। আজকে সারাদিন আমাদের যে মেডিকেল ক্যাম্প হবে, ক্যাম্পের মধ্যে থাকবে মূলত ডায়াবেটিস টেস্ট থাকবে, ব্লাড প্রেশার মেশিন, ব্লাড প্রেশার মাপা হবে, আর ওজন পরিমাপ করা হবে। এছাড়াও যদি কারো অন্য কোনো অসুবিধা থাকে বা অন্য কোনো মেডিকেল টেস্ট করতে চান, তো এই ফ্যাসিলিটি আমাদের এখানে আছে। এটা সবাইকে বিস্তারিত আমাদের সেমিনারে আছেন কিছু। তো সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই অংশগ্রহণ করবেন আশা করি। আসসালামু আলাইকুম। পরে সিইও জনাব মাশিকুর রহমান, আমি তাকে তার মূল্যবান বক্তব্য করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সহকর্মী রাসেল স্যার। আজকে এই স্বাস্থ্য সচেতনতা ডায়াবেটিস দিবস, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা দিবসে অনুষ্ঠানে ইউনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টারের উপমহাব্যবস্থাপক জাহিদুল তুষার স্যার, আমার অত্যন্ত কাছের মানুষ, উনি আমার আঙ্কেল হন ব্যক্তিগতভাবে, আর সাইদ নাইম হোসেন স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, বোরাক পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সামনে শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন? শারীরিকভাবে, মানসিকভাবে সব দিক থেকে ভালো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো ইউনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং বোরাক পলিটেকনিক ইনস্টিটিউটকে, যে আমাদের আপনাদের মাঝে আসার একটা সুযোগ করে দেওয়ার জন্য। এর আগেও আমরা এসেছি, সত্যি আমরা কৃতজ্ঞ। আপনাদের অনেকেই আমাদের গুলশান ক্লিনিকের স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। আপনারা জানেন ইউনিক গ্রুপ এবং ইউনিক গ্রুপের প্রতিষ্ঠান, যেটা বলা হয়েছে যে হেলথ সেক্টর, আমাদের একটা নতুন বড় হসপিটাল হতে যাচ্ছে। আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ নুর আলী সাহেবের যে এরিয়া সেখানে, এবং আমাদের গুলশান ক্লিনিক আছে।
তার মাধ্যমে আমরা চেষ্টা করি মানুষকে স্বাস্থ্য সচেতন এবং সেবা দেওয়ার জন্য সাশ্রয়ী মূল্যে এবং সহজলভ্য যাতে কোয়ালিটি সার্ভিস দেওয়া যায়। তো তারই একটা অংশ হিসেবে গত মাসে আমরা করেছিলাম যে শিশু ক্যান্সারের উপলক্ষে একটা সেমিনার করেছিলাম। সেখানে আমরা শিশুদের ক্যান্সার কেন হয়, মায়েদের ভূমিকা কি বা আমাদের সমাজের ভূমিকা কি সেটা নিয়ে চিকিৎসক এবং আমাদের মধ্যে আলোচনা হয়েছিল। আর ডায়াবেটিস সচেতনতা দিবস, বিশ্ব ডায়াবেটিস দিবস 14ই নভেম্বর। তবে বিভিন্ন দেশ এই নভেম্বর মাস জুড়েই ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করে। তো আমাদের এটাকে বিশেষ জোর দেওয়ার কারণ কি, আমার সহকর্মী রাসেল সাহেব বলেছেন ডায়াবেটিসের বিষয়ে। ডায়াবেটিস কিন্তু শুধু নিজে একটা রোগ না, ডায়াবেটিস একটা ধরতে গেলে মারাত্মক ব্যাধি। তার কারণ ডায়াবেটিস হলে ডায়াবেটিস আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করে দেয় আস্তে আস্তে। যে একটা নীরব ঘাতক বলে চলে। আমরা টের পাচ্ছি না যে আমার ব্লাড সুগার বেশি, আবার ব্লাড সুগার খুব কম হইলেও কিন্তু হাইপো হয়ে যায়, তখন কিন্তু আরো মারাত্মক হয়। তো কাজে এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। ব্লাড সুগার বেশি, ডায়াবেটিস যদি কেউ আক্রান্ত হয় তাহলে তার ব্রেন, দাঁত, তারপর আপনার লিভার, কিডনি, লাং, তারপর পায়ের ব্লকে আপনারা দেখবেন অনেক মুরব্বী আপনাদের আমাদের অনেকের ফ্যামিলিতে আছে, পায়ের মধ্যে আঙুলে পতন ধরে শুধুমাত্র অবহেলা। তো এই জন্য আমরা বেছে নিয়েছি যে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে এর আগে আমরা ক্যাম্বিয়ান কলেজে একটা স্কুল অ্যান্ড কলেজে একটা অনুষ্ঠান করেছি, সেখানেও অনেক শিক্ষার্থী ছিল। তো ডায়াবেটিস এর ধরন হলো তিনটা টাইপের। টাইপ 1 ডায়াবেটিস হলো, প্রথমত হলো ডায়াবেটিস যে শরীরে যদি ইনসুলিন উৎপাদন বা ইনসুলিন কমে যায় তখন শরীরে রক্তে শর্করা বেড়ে যায়, যার জন্য আপনার এই যে বিভিন্ন রোগগুলি বললাম যে হার্টের, তারপর কিডনি, তারপর দাঁতের, চোখের, ব্রেনের এবং পায়ে, অনেকেরই কিন্তু পায়ে গ্যাংগ্রিন হয় পতন ধরে, দেখছেন না আপনারা? এরকম কেউ দেখছেন? তারপরে আস্তে আস্তে পায়ের আঙুল কাটতে হয়, আস্তে আস্তে উপরে কেটে। এটা একটা কষ্টদায়ক, যার হয় তার নিজের জন্য, তার ফ্যামিলির জন্য। কাজে আমাদেরকে সচেতন হতে হবে। একটা হলো টাইপ 1 ডায়াবেটিস, যাদের থেকে এই ইনসুলিনটা একেবারে উৎপাদন হয় না। আরেকটা টাইপ 2, যাদের থেকে ইনসুলিন উৎপাদন হয় কিন্তু কার্যকর হয় না। আরেকটা ডায়াবেটিস আছে আমাদের মা বোনেরা প্রসূতিকালীন সময় কিন্তু ডায়াবেটিস হয়, সেটা ফর দ্য টাইম। কাজে আমাদেরকে সচেতন হতে হবে যাতে নাকি আমরা এই ডায়াবেটিস থেকে বাঁচতে পারি। প্রকারান্তরে ডায়াবেটিস থেকে যদি আমরা বাঁচি তাহলে অন্যান্য রোগ থেকে আমরা বাঁচতে পারবো, কি ঠিক না? এটা কিন্তু আরেকটা হচ্ছে কি, ডায়াবেটিস কিন্তু আরেকটা কল্যাণ বয়ে আনে। কিরকম? যখনই ডায়াবেটিস হয় তখন কিন্তু সবাই নিয়মের মধ্যে চলে যায়, নিয়ম মানে। ডায়াবেটিসের তিনটা ডি খেয়াল রাখবেন। ডি হলো ডিসিপ্লিন। ডিসিপ্লিন হলো খাবার, সুষম খাবার খেতে হবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। চিকিৎসক বা পুষ্টিবিদের বা নিজে যা বুঝে আমার স্বাস্থ্য অনুসারে প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা থেকে 40 মিনিট সবারই এটা হাঁটতে হবে। আর যারা ইয়াং আছেন তারা তো বিভিন্ন রকম এক্সারসাইজ, আজকাল খেলাধুলা আমাদের কমে গেছে। ছোটবেলায় আমরা গ্রামে ফুটবল খেলতাম, এখন ফুটবল মাঠ নাই। সেখানে দেখা যায় ফুটবল টুর্নামেন্ট হয় ঠিকই, মোটরসাইকেল দেয় বা অন্য বড় টুর্নামেন্ট দেয় ঢাকার থেকে বা বিভিন্ন জায়গার থেকে। এখন আবার শুধু ঢাকার প্লেয়ারও না, বাইরের প্লেয়ারও গ্রামে যায় খেলতে। আমরা নিজেরা খেলাধুলা করে না ছেলেমেয়েরা। তো কাজেই ডিসিপ্লিন হলো এটা। সময় মতো ঘুমাতে হবে। একটা গল্প কবিতা আমরা ছোটবেলায় পড়ছি, আপনারা পড়ছেন কিনা? আর্লি টু বেড, সবাই পড়ছেন? কি বলেন তো? আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তো এটা কিন্তু আসলে ঠিক। দেখবেন সকালবেলা যদি আমরা 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি, খাবারটা যদি 7টা থেকে 7:30, আমাদের তো 10টা 11টায় খাওয়া হচ্ছিল,
এখন আস্তে আস্তে 8টায় নেমে আসছে। যদি 7টা থেকে 7:30টার মধ্যে খেয়ে ডিনারের পরে অন্তত 2 ঘন্টা পরে বিছানায় যাই এবং ঘুরে যদি ফজরের নামাজের আগে আমরা উঠতে পারি, নামাজটা পড়ে যদি একটু হেঁটে আমাদের কাজ শুরু করি, তাহলে দেখবেন সেদিন কিন্তু শরীর অনেক ভালো যাবে। এবং এই যেটা বললাম যে ডায়াবেটিস কল্যাণে, এই সমস্ত যখন লিখে খাবার এবং এক্সারসাইজ, তাহলে ডির একটা হলো ডিসিপ্লিন, আরেকটা ডি হলো ড্রাগ, ওষুধ ঠিক মতো খেতে হবে, আরেকটা হলো ডায়েট, খাবার ঠিক মতো খেতে হবে। এই 3D মানতে হবে। তো আমরা এটারই অংশ হিসাবে বেছে নিয়েছি, বিশেষ করে স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। তার কারণ আমার সামনে আপনারা যারা আছেন, প্রথমে বলি শিক্ষক মন্ডলী যারা আছেন তাদেরকে সুস্থ থাকতে হবে। তারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। আপনারা দেশের বাইরে যাবেন, দেশে বিভিন্ন রকম ট্রেডে যাবেন। আজকাল কিন্তু আমি বলি, আমিও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একজন ফ্যাকাল্টি হিসেবে পড়াই, MBA তে বা PGD হিসেবে। আমি মনে করি তাদের চেয়ে হলো আপনারা বেশি দেশের জন্য একটা সম্পদ। তার কারণ আমরা যাদেরকে ইউনিভার্সিটি থেকে পাস করাই, তারা দেখা গেল বাইরে যায় ওই ইন্ডাস্ট্রিতে কিছু কথা বলতে পারে না, কোনো কাজ করতে পারে না। যে বাট আপনারা আপনাদের একাডেমিক এবং হাতে কলমের শিক্ষার সুযোগ পাচ্ছেন। এটা আপনি নিজে এন্টারপ্রেনার হতে পারেন, নিজে ব্যবসা করতে পারেন, দেশে কাজ করতে পারেন এবং বিদেশে যেতে পারেন। কাজে আপনারা বেশি একটা দেশের জন্য, জাতির জন্য বেশি সম্পদ, জনসম্পদ যেটা। আমি আমার মানব সম্পদ উন্নয়ন নিয়েও কাজ করি, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট এবং এশিয়া প্যাসিফিক ফেডারেশন অফ HRM এর ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এখন বোর্ড মেম্বার। তো আমি মনে করি প্রকৃত রিয়েল সেন্সে হিউম্যান রিসোর্স হচ্ছেন আপনারা। তার কারণ হিউম্যান রিসোর্স কেন? রিসোর্স দিয়ে তো কিছু ভ্যালু এডিশন করতে হবে, উৎপাদন করতে হবে, অর্থনীতিতে চাকা সচল রাখতে হবে। সেটা কারা পারে? আপনারা পারেন। আর আমাদের মতো যে ইউনিভার্সিটির থেকে বড় বড় ডিগ্রি নিয়ে বাইরে, তারা যে কাজ করতে পারে না। কাজেই আমি মনে করি আপনাদের সবচেয়ে বড় কি, যত কাজই করি সবচেয়ে বড় হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য সবচেয়ে বড় সম্পদ না? আমার স্বাস্থ্য যদি ভালো না থাকে, আমার যত জ্ঞান থাকুক, আমার যত স্কিল থাকুক, আমি এটা কাজে লাগাতে পারবো? কাজে এই মেসেজটা দেওয়ার জন্য আমরা এসেছি এখানে, যে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন এবং বিশেষ করে ডায়াবেটিস যাতে না হয়, এই যে ডিসিপ্লিনটা বজায় রাখেন। ধূমপান তো নিশ্চয়ই কেউ করেন না, তাই না? ধূমপান কেউ করেন না, সামনেও কোনোদিন ধূমপান করবেন না। এটা হলো হার্টের জন্য ধূমপান এত ক্ষতিকর যে আর্টারিতে নিকোটিন একরকম আছে ধূমপানে, সেই নিকোটিন জমা হয়ে কিন্তু ওইটা অপারেশনও করা যায় না, রিংও করানো যায় না, এরকম নিকোটিন এত কঠিন হয়ে যায়। কাজেই এটার থেকে সচেতন থাকবেন। আর আজকে কর্মসূচিটা বলেছে, আপনারা সবাই এখানে আমাদের কমপ্লিমেন্টারি গুলশান ক্লিনিকের পক্ষ থেকে, গুলশান ক্লিনিক আপনাদের, এটা ইউনিক গ্রুপেরই একটা প্রতিষ্ঠান, UBTC গুলশান ক্লিনিক, এর মধ্যে তফাৎ কিছু নাই। এখানে আপনারা কমপ্লিমেন্টারি র্যান্ডম ব্লাড সুগারটা টেস্ট করতে পারবেন, আপনাদের ব্লাড সুগারে কী মাত্রা আছে, ব্লাড প্রেশার মাপা হবে, ওজন মাপা হবে। এর মধ্যে থেকে কোনো রকম ব্যতিক্রম যদি থাকে, তাহলে হয়তো ওনারা বললে সেই টেস্টগুলি করাতে চাইলে আমরা এর চেয়ে বাইরের টেস্ট আমাদের শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থী যারা আছেন তারা করলে সেটা স্যাম্পলটা আমরা নিয়ে আমরা রিপোর্টটা আপনাদেরকে দিতে পারবো। খুবই আমরা আমাদের যা নর্মাল রেট আছে তার চেয়েও 50% ডিসকাউন্টে আমরা ওইগুলা করবো, বাকিগুলো। আর আগেরগুলা সব কমপ্লিমেন্টারি। কাজে আপনারা এটা অংশগ্রহণ করবেন এবং আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, কোনো প্রশ্ন থাকে, সেটা করতে পারেন। আমার মনে হয় যে আমি আর সময় দীর্ঘায়িত করব না। আমি আবার UBTC এবং বোরাক পলিটেকনিক ইনস্টিটিউটের কর্তৃপক্ষ এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং আপনারা সবাই এই মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আচ্ছা, এই মুহূর্তে আমি বোরাক পলিটেকনিকের ভাইস প্রিন্সিপাল স্যার আমাদের নাইম স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের সিও স্যারকে, সবাই স্যারকে গুরু স্যার বলে ডাকে, আমিও সম্মানিত স্যারকে এত কষ্ট করে এই লম্বা একটা জার্নি করে আমাদের আশুলিয়াতে আসছেন। আহ, সবচেয়ে বড় বিষয় হলো স্যার বলেছেন পুরনো বিষয় যে স্বাস্থ্য হলো সকল সুখের মূল। যদি তুমি হেলদি হও তুমি সব কাজ ঠিক করতে পারবে। যদি ইউ আর লিডার, তুমি লিডার হলে তোমাকে সুস্থ থাকতে হবে। আর আমরা সবাই ছাত্র, যারা শিক্ষক সবাই এক একজন লিডার হিসেবেই করব দেশের জন্য, জাতির জন্য। তো আমাদের সুস্থ থাকার জন্য স্বাস্থ্য সচেতনতা অবশ্যই দরকার। তার মধ্যে সবচেয়ে বড় একটা ব্যাধি বলছে যেরকম ডায়াবেটিস, এটা মরণ ব্যাধি না, কিন্তু বাট এটা সমস্ত অর্গানগুলোকে আস্তে আস্তে নষ্ট করে দেয়। এই জন্য সচেতনতা বোধ আমাদের ভিতরে থাকা খুবই জরুরি। আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা এই অর্গানাইজেশন গুলশান ক্লিনিক এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন এবং সময় করে আমাদের এখানে আসে। আর সমস্ত শিক্ষার্থীদের কাছে থাকবে রিকোয়েস্ট যে তোমরা সবাই একটু টেস্ট করে যাবা, যে তোমার সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা এবং স্যারকে আবারও শুভেচ্ছা। ধন্যবাদ। আমাদের শিক্ষকদের মাঝ থেকে যদি কেউ কিছু একটু বলেন, ইউবিডিসি থেকে একজন বলুন, আর ওরা ক্লিনিক থেকে কে বলবেন? নুরুজ্জামান স্যার, একটু এদিকে আসুন। ঠিক আছে, বলেন। আমি সর্বপ্রথম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত কষ্ট করে আমাদের এখানে একটা লং ড্রাইভ করতে এসেছে এবং আমাদের রাস্তাটাও যাতে ব্যবস্থাটাও খারাপ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় তুষার স্যারকে। ওনার কারণেই কিন্তু আজকে আমরা আজকের এই যে মেডিকেল ক্যাম্পেইনটা এটা পেয়েছি আর কি। তো যাই হোক, আমরা কিন্তু একটা প্রবাদ জানি যে স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য এমন একটা সম্পদ যে সম্পদ আপনার টাকা দিয়ে কিন্তু আমরা মূল্যায়ন করতে পারি না। আর এই স্বাস্থ্য যদি আমাদের স্যার বলে গেছেন যে স্বাস্থ্য যদি ঠিক না থাকে আপনি যত টাকার মালিক হন, যত সম্পদের মালিক হন, আপনি কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না। স্বাস্থ্য এমন একটা জিনিস যে এর মূল্যায়ন কখনোই টাকা দিয়ে সম্ভব না। তো আমরা যেহেতু আজকে এই জিনিসটা আমাদের হাতের কাছে পেয়েছি যে আমাদের স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতনতার জন্য যে আমাদের ফ্রি মেডিকেল, যেটা আমাদের টাকা লাগতেছে না, আমরা যারা আছি আজকে অবশ্যই আমাদের এই টেস্টটা করে নেব আবার, এবং ভবিষ্যতে এটা সম্পর্কে আমরা অবশ্যই সচেতন থাকবো। তো আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না, এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। সবাই আশা রাখি আমরা আজকে এই মেডিকেল সহযোগিতা নেব। আল্লাহ হাফেজ। আমি একটু তথ্য দিই। ধন্যবাদ নুরুজ্জামান স্যারকে। আমি আমাদের মাসিকুর রহমান দুলু স্যারকে একটা ইনফো দিবেন উনি, সেই জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি। সরি, একটা তথ্য বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বিশ্বের শতকরা 10 জন লোক ডায়াবেটিসে আক্রান্ত, আর আমাদের দেশের পরিসংখ্যান কিন্তু তার চেয়েও বেশি। তিন টাইপের ডায়াবেটিসের কথা বলেছি। আরেকটা কিন্তু মারাত্মক খবর হচ্ছে আমাদের দেশে ইয়াং এবং শিশুদের মধ্যে ডায়াবেটিস দেখা দিচ্ছে। এটা আমি যেহেতু বার্ডেনে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে 20 বছর ছিলাম, সেখানে ইয়াং ডায়াবেটিস সোসাইটি একটা গঠন হয়েছে। কাজে আপনারা সবাই ভাববেন না যে ডায়াবেটিস তো বৃদ্ধদের অসুখ, আসলে কিন্তু ইয়াং বয়সেও ছোটদেরও ডায়াবেটিস হয়। কাজে সাবধান থাকবেন। শতকরা 5 জনেরও যদি হয়, ওই 5 জনের একজন যদি আমি হই বা আমার ছেলে হয়, আপনারা কেউ হন, তাহলে তার জন্য তো 100% হয়ে গেছে, তাই না? সবাই সচেতন থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমি এই মুহূর্তে আমাদের ইউবিডিসি থেকে সালাউদ্দিন যদি কিছু বলেন। আটকাই গেছে আমাকে ঘুরাই নিয়ে হবে মাইক্রোফোনটা। হয়েছে, চলবে চলবে, আর একটু সামনে নেন। মাইক্রোফোনটা মুখের সামনে। আসলে এখানে উপস্থিত
তাদের বড় পরিবেশের জন্য ছাত্রছাত্রীরা আসলে যে বিষয় নিয়ে আজকে আমাদের ক্যাম্পেইন চলতেছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা হয়তো জিনিসটা বুঝতেছে না, এই রোগটা কিন্তু খুবই মারাত্মক একটা রোগ, ঠিক আছে? এটা শরীরের প্রত্যেকটা অঙ্গকে নষ্ট করে দেয়। আমি নিজেও একজন ডায়াবেটিস, আমি চেষ্টা করি যে প্রত্যেকদিন ব্যায়াম করবো, কিন্তু ব্যায়াম করা হয় না। তোমাদের এখন বয়স কম আছে, তোমরা রাত জাগবেন, রাত জাগলে কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, প্রত্যেকদিন তোমার সুষম খাদ্য খেতে হবে, আর ব্যায়ামটা খুবই জরুরি এই রোগের। প্রত্যেকদিন অন্তত খেলাধুলা করতে না পারলেও অন্তত আধা ঘন্টা করে ব্যায়াম করতে হবে। আর স্বাস্থ্যই সকল সুখের মূল। যদি স্বাস্থ্য ঠিক রাখতে না পারো তাহলে তোমার লেখাপড়া, খেলাধুলা কোনো কিছুতেই মন আসবে না, আর শরীর ভালো থাকবে। আমার অনুরোধ থাকবে সবার কাছে সচেতন ভাবে চলাফেরা করো, আর ধূমপানটা ছেড়ে দিতে হবে। ধূমপান এখন তোমাদের বয়স কম, বুঝতেছ না, ধূমপানটা কিন্তু তোমার ভবিষ্যৎ তোমাদের শরীরকে নষ্ট করে দেবে। সবাই দীর্ঘায়ু কামনার জন্য ধূমপানটা ছেড়ে দিতে হবে, আর সবাই সবার জন্য ইনশাআল্লাহ দোয়া রাখবা যাতে ভবিষ্যৎ সবার ভালো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আমি ছাত্রদের পক্ষ থেকে যদি একজন গোলাপোড়া পলিটিক থেকে এবং একজন ইউবিটিসি থেকে কেউ কিছু বলেন, কে বলবেন দেখি উইলিংলি একটু আজকের এই সেমিনার সম্পর্কে, কিংবা ডায়াবেটিস সচেতনতা সম্পর্কে, কিংবা স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে যদি কেউ কিছু বলতে চান, উইলিংলি কে বলতে চান? থ্যাংক ইউ, ভেরি গুড। ওর নামটা কি? জ্যোতি জ্যোতি ইসলাম। থ্যাংক ইউ তোমাকে, ধন্যবাদ। এইখানে আছে না? আচ্ছা, এখানে দাঁড়ান, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো? এখন আমরা যারা সুস্থ আছি, পৃথিবীতে কিন্তু অনেকে কিন্তু অসুস্থ। এই মুহূর্তের ভিতরে অনেকে কিন্তু হসপিটালে ভর্তি আছে, অনেকে কিন্তু আপনার মৃত্যু সজ্জায়, হয়তো এই মুহূর্তে অনেকে হয়তো মারা গেছে। এর ভিতরে আমরা অনেকে যারা বেঁচে আছি এবং এখানে এত সুন্দর উপস্থিত যারা বসে আছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে এখানে যারা উপস্থিত হয়েছে, আমি মনে করি এটা আমাদের জন্য ভালো একটা সেমিনার। আমি হয়তো বা সবার নাম জানি না, তাই সবার নাম দিতে পারলাম না, আমি দুঃখিত আপনাদের কাছে। আমি কিছু কথা বলে এখানে আসলাম। আসলে ডায়াবেটিস রোগটা এমন একটি রোগ, যখন বাংলাদেশে আসে কিছু বলে মানুষদের এই রোগটা হতো, তো ওনারা এটা দেখা দেখি কিছু মানুষ 17 বছর বলতো আমাদের ডায়াবেটিস হতো ভালো হতো। কিছু মানুষের শখ ছিল যে তার জন্য ডায়াবেটিস হয়, কিন্তু এটা একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে, যেটা এখন আমাদের বাংলাদেশে মারাত্মক রূপ নিয়েছে, যেটার কারণে অনেক পরিমাণ হকুমের রূপটা অনেক কিছুই হচ্ছে। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। আমরা সবাই ভালো থাকবো, আমরা সবাই সুস্থ থাকবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার বোরাক পলিটেকনিক থেকে একজন ছাত্র বলেন। একজন আসো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুর্শিদুজ্জামান। আমি আপনাদের সকলকে একটা কথা বলতে চাই যে ডায়াবেটিস এমন একটা রোগ যেটা হলে হয়তো বাঁচার কোনো সম্ভাবনা একটু কমে যায়। আসলে এই রোগটা একটা মানুষকে দ্রুততার সাথে একটা বিপদের মধ্যে নিয়ে যায়, এবং এই রোগটা মানুষের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে ক্ষয়ও করে দেয়। আমার দেখা জানা আমাদের অনেক মানুষই আছে যারা এই রোগের কারণে তাদের হাত পা এবং শরীরের অনেক অংশই বিকলাঙ্গ হয়ে গেছে, এবং বলতে গেলে
তারা ওষুধপত্রের মাধ্যমে কিন্তু এই রোগটা সারাতে পারে না। তো আমি এখানে উপস্থিত সকল ছাত্রদের শুকরিয়া জানাচ্ছি যে তারা আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করেছে এবং আমরা সকালে এই কাজে আমরা সকালে ছাত্রদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে ডায়াবেটিস আমরা অনেকেই জানি না যে আমাদের ডায়াবেটিস আছে, এটা হচ্ছে বড় শঙ্কার বিষয়। যখন এটা এফেক্ট শুরু হয় শরীরের মধ্যে তখন কিন্তু অনেক সময় চলে যায়, তারপরে আমরা জানতে পারি টেস্ট করার পরে যে আসলে আমার ডায়াবেটিস অনেক হাই হয়ে গেছে কিংবা আমরা সেকেন্ড স্টেপে চলে গেছি। তো আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে আমরা অ্যাডভান্স জেনে যেতে পারবো যে আমাদের এটাকে প্রি ডায়াবেটিস বলে না স্যার? জি। প্রি ডায়াবেটিস অবস্থায় যদি আপনি জানতে পারেন যে হ্যাঁ আপনার এই অবস্থায় আছে, তখন থেকে যদি আপনি সচেতন হয়ে যেতে পারেন তাহলে কিন্তু আর আপনার ডায়াবেটিস হবে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, যারা আমরা জানি না যে আসলে আমাদের ডায়াবেটিস আছে কি নেই বা আমার ডায়াবেটিসের অবস্থাটা কোন জায়গায়। তো সো আজকের এই মেডিকেল ক্যাম্পেইনটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই একে একে চেষ্টা করব, আমরা সবাইকেই যারা চাইবে সবাইকে আমরা আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আওতায় আনতে। আজকে সারাদিন ওনারা থাকবেন যতক্ষণ পর্যন্ত আমাদের শেষ না হয়, নাকি স্যার? জি জি। তো থ্যাংক ইউ স্যারকে এবং আমাদের গুলশান ক্লিনিকের মেডিকেল টিমকে এবং আমাদের কর্মকর্তা কর্মচারীদের গুলশান ক্লিনিকের। তো তারা এত কষ্ট করে আজকে এই ফ্রি ক্যাম্পেইনের ব্যবস্থা করেছেন। এবং যদি স্যার অলরেডি অ্যানাউন্স করেছে যে যদি আমাদের কেউ চাই যে আরো অন্য কোনো টেস্ট করাবো, যে ব্লাড টেস্টগুলো এখান থেকে করা সম্ভব, সেটা ব্লাড স্যাম্পল ওনারা নিয়ে গিয়ে ওনারা রিপোর্ট পাঠিয়ে দিবেন। সেক্ষেত্রে তারা তাদের যে রেট আছে তার থেকে আমাদেরকে 50% ডিসকাউন্ট দিয়ে আমাদেরকে সেই সুবিধাটা তারা দিবেন আমাদেরকে। তো সো আমি আশা করি যে আমরা প্রত্যেকেই আজকে এই মেডিকেল ক্যাম্পেইনে অংশগ্রহণ করব। আমি স্যার কিছু বলবেন কিনা ফাইনালি, নাহলে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, ওনারা ওই একে একে আপনারা একটু